নমস্কার আমার কাছের মানুষজন, আপন মানুষজন কেমন আছেন? হয়ে গেল প্রতি বছরের ন্যায় গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা খালকুলা গ্রামের সেই বটতলার বিরাট মহোৎসব 2026। অনেকেই এটাকে বটতলার মেলা বলে, অনেকে আবার 14 মদন বলে, অনেকে আবার পিস ফলের মেলা বলে। বটতলার মেলা কেন বলে? কারণ ওখানে বিরাট একটা বট গাছ রয়েছে। কিন্তু 14 মদন কেন বলে সেটা আমার বোধগম্য নয়। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আর পিস ফলের মেলা কেন বলে? কারণ ওখানে যত ফল ফলাদি পাওয়া যায়, আম, কাঁঠাল, জাম, লিচু, ইটিসি ইটিসি ইটিসি, তার চেয়ে বেশি পাওয়া যায় কিন্তু এই মাগার পিস ফল। ছোটোবেলার কথা মনে আছে? ছোটোবেলার সেই শৈশবের কথা মনে আছে? সেই শৈশবে ওই খালকুলার বটতলার মেলায় যেতাম পিস ফল কেনার জন্যে। এই খালকুলার মহোৎসবটি মূলত খুব প্রাচীন কাল থেকে হয়ে আসছে। এটা দেখতে সেম লিচুর মতো, তবে লিচু থেকে সাইজে একটু ছোট। শুনে আশ্চর্য হবেন, এর ফল ছোট হলেও এর বীজই কিন্তু মাগার অনেক বড়, এবং যে জিনিসটা খায় পাতলা একটা আবরণ, সাদা, এতই পাতলা যে আঠি পর্যন্ত দেখা যায়। লিচু যেমন টক লাগে আবার মিষ্টিও লাগে, কিন্তু এটা না টক না মিষ্টি, তার মাঝ বরাবর। এখন অবধি যত মানুষ যায় মেলায়, তার 80% মানুষই কম বেশি এই পিস ফল ওই মেলা থেকে কিনে। শৈশবে এই মেলার কথা শুনলেই মাথায় ঢুকে যেত পিস ফল কিনতে হবে। আমি বুঝি না পিস ফল মানুষ কেন খায়, কী স্বাদ পায়, তারপর পিস ফল কিনতেই হবে। এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিজনের ফল এই পিস ফল খাবেন। ধন্যবাদ।